গাইস কি সুন্দর দেখো, ওয়েদার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে আর ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো আমরা একটু বেরিয়েছি ঘুরতে। সামনে খাল, খালের পাশে রাস্তা, সরু রাস্তা, চারিদিকে শুধু সবুজে সবুজে গাছে ভরা। রাফান গিয়েছে পড়তে, আমি আর রাফানের পাপা চলে এসেছি ঘুরতে। তো রাফানের নিয়ে আসেনি, কেননা রাফান ওয়েদারটা ভালো থাকলে রাফানে নিয়ে আসতাম, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। তো কোথায় ওর ঠান্ডা লেগে যাবে, ওই কারণে নিয়ে আসা হয়নি। তো দেখো চারিদিকে ছোট ছোট গাছ, ধান গাছের ক্ষেত, সবে তার মানে গাছগুলো পুঁতে দিয়েছে। কি সুন্দর ওয়েদারটা দেখো, খুব ভালো লাগছে। আর সেরকমই ঠান্ডা হাওয়া, নিস্তব লাগছে, সরু রাস্তার ধার দিয়ে যাচ্ছি। গাইস দেখো ওয়েদারটা কত সুন্দর, এরকমই ওয়েদারে কান্না করতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। গাইস এত সুন্দর ওয়েদার দেখে আমার সেই ছোটোবেলার স্মৃতি একটা ছড়া মনে পড়ে গেল। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, কুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। কেমন লাগলো ছড়াটা? গাইস ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ফাস্টফুড দোকানে। গাইস এই দোকানে অনেক রকমের খাবার পাওয়া যায়, চাউমিন থেকে শুরু করে রোল, মোগলাই পরোটা, মোমো, পকোড়া আরও অন্যান্য জিনিস পাওয়া যায়। গাইস দোকানটা ছোট হলেও কি হবে, কিন্তু এই দোকানে খাবারগুলো খুব টেস্টি টেস্টি তৈরি করে কিন্তু এনারাই। ভেবেছিলাম দোকানে বসে খাবো, কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি, তো সেই কারণে ওখানে খাওয়া হয়নি। আর তাও আবার তখনই ওই টাইমে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে বাড়িতে নিয়ে চলে এসেছি পার্সেল করে। তো বাড়িতে আসার পরে দেখি রাফান চলে এসছে। রাফান আমাদেরকে দেখে বল, তোমরা কোথায় গিয়েছিলে? তো আমরা বললাম তোমার স্কুলে গিয়েছি, আমরা সাইডে গিয়েছিলাম। তো ওই জন্য চুপ করেছিল, যদি বলি ঘুরতে গিয়েছি তখন তো আমাদের অবস্থা খারাপ করে দেবে ও। গাইস চিকেন মোমো নিয়ে এসেছি। তো যখন আমি স্যুপটা ঢালছিলাম তখন দেখি না স্যুপটা ঘন মতো ছিল, ভাবছিলাম ঘন কেন হলো। তো তারপরে যখন গরম করেছি দেখি না পাতলা হয়ে গিয়েছে, মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছিল, ওই জন্য করে ঘন মতো লাগছিল। তো নিয়েছি, চাউমিনও নিয়েছি। তো এখানে রাফান আর রাফানের পাপা খাচ্ছে। আর নিয়েছি আলু কাবলি। তো খুব সুন্দর টেস্ট করেছিল, খেতেও হেভি লাগে। তো চানাটা তো খুব চানা বলছে, এটা চানা না, আলু কাবলি। আলু কাবলিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আলু কাবলিটা নিয়েছি অন্য একটা দোকান থেকে। মোমো দোকান থেকে মোমো কিনলে যে মোমোর যে চাটনিটা দেয় না, এই চাটনিটা কিন্তু খুব ভালো লাগে। চাটনিটা একটু ঝাল ঝাল মতো থাকে, তো আমার খুব ভালো লাগে ঝাল খেতে। আমি খুব ঝাল খেতে পছন্দ করি, কিন্তু চাটনিটা খুব সুন্দর লাগে ঝাল ঝাল তো। গাইস রাফানকে যখন খাওয়াতে যাচ্ছি মোমো, ও কিন্তু খেতে চাচ্ছিল না। কেন বলো তো? না ওর মোমো কিন্তু ভালো লাগে, কেননা ওর ফোন দিতে হবে, ফোন দেখে খাবে। তো আমি দিচ্ছিলাম, খাইনি। ওর পাপাও দিচ্ছিল, সেটাও খেলো না, বলছে যে আমি ফোন দাও, আমি ফোন দেখে খাবো। গাইস চাউমিন, মোমো, আলু কাবলি ছাড়া আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো মোগলাই পরোটা। তো এগুলো খাওয়া হয়ে যাক, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। তো তো সব একসঙ্গে খেলাম। দেখো এই হলো মোগলাই পরোটা, চিকেন মোগলাই। গরম করতে হবে, সাইড করে দাঁড়া। আর একটা কি দেয় তো নাকি সস, এটা গরম করে নিয়ে আসি, ঠান্ডা হয়ে গিয়েছে। মাইক্রো ওভেনে গরম করবো, ঢুকিয়ে দিই। গরম না হলে ভালো লাগে না খেতে। গরম হয়ে গিয়েছে, হ্যাঁ গরম হয়ে গিয়েছে। চলো মাইক্রো ওভেনটা অফ করে দিই।
খাও, খেয়ে দেখো। না, ও দিয়ে ও দিয়েছে। এটা কি চিকেন? হুম। কই? চিকেন মোগলাই। আবার কি খাচ্ছ তুমি? এই কি খাচ্ছ? রাহুল এদিকে দেখো। এই ও ফোনে ব্যস্ত। গাইস, চা দোকানে আবার ভিড় হয়, কিন্তু আমাদের এখানে একটা চা দোকানে এত পরিমাণে ভিড় হয় ধারণার বাইরে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো ওই দোকান থেকে চা নিয়ে চলে এসেছি। গাইস, চাউমিন, মোমো, মোগলাই পরোটা, আলু কাবলি এগুলো তো খেয়েছি, আর লাস্টে একটু চা না খেলে ভালো লাগে না, তাই চাও নিয়ে চলে এলাম। এদিকে রাফান খাচ্ছে। গাইস, এই ছোট কাপগুলো দেখতে পাচ্ছেন তো, রাফান খাচ্ছে। এই কাপের দাম 10 টাকা, তাও পুরোপুরি দেয় না, হাফি দেয়, তাই 10 টাকা করে নেয়। কিন্তু চাটা খেতে ভালো লাগে তো, তাই 10 টাকা নিলেও অতটা গায়ে লাগে না। চার টেস্টটা খুব সুন্দর করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই। পরের ভিডিও দেখা হচ্ছে।